আসসালামু আলাইকুম। গতকালকে ঠাকুরগাঁওয়ে যে হয়েছে, সভা হয়েছে, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা কথা ছিল যে যদি আওয়ামী লীগের মতো করি আমাদেরও একই দশা হবে। এটা খুবই সত্যি একটা কথা। এটা যে উপলব্ধি করা কিংবা নেতাকর্মীদেরকে, উনি একজন দলের মহাসচিব হিসেবে নেতাকর্মীদেরকে বুঝিয়ে বলা, আগে মনে করিয়ে দেয়া, এই জিনিসগুলো আসলে খুব জরুরি। এবং আমি মনে করি যে এটা একটা দলকে আইডেন্টিফাই করে যে আসলে তারা তাদের দলের শীর্ষ শীর্ষ নেতা কর্মীদের দ্বারাই তো সবকিছু পরিচালিত হয়, কিংবা তারা যেভাবে চাইবেন সেভাবেই তো হবে। তো এই যে সময় মতো মনে করিয়ে দেয়া, এটা কিন্তু আসলে বেশিরভাগ সময় যেটা আমরা গত 15-16 বছর দেখেছি, শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার এই যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ওনাদের যেমন কথার একটা দাম্ভিকতা ছিল যে ভয়ঙ্কর ভাবে ওনারা কখনো ওনারা নিজেরাই কখনো ওনাদের দম্ভ ছাড়া কথা বলতেন না। তো ওনারা যখন দম্ভ ছাড়া কথা বলবে না, তো আপনি একবার চিন্তা করেন, নর্মালি আমাদের দেশের একটা কথা আছে যে দারোগার চেয়ে দারোগার মাঝির এটা বেশি হয় সবসময়, দাপটটা। প্লাস ওনাদের যে পাতি নেতাগুলো থাকে, একবার চিন্তা করুন যে দলের মেইন এরা যদি এভাবে কথা বলে, তখন কিন্তু পাতি নেতাদের মধ্যে ভাব আরো বেড়ে যায় যে আমি যা খুশি করতে পারি। আমাদের দলের শীর্ষস্থানীয়রাই যদি এত নীতি করে, আমরাও করতে পারি, আমরাও যা ইচ্ছা তাই করবো। ওনাদের যেটা যতটুকু মানে ওনাদের এখতিয়ারে আছে, যেমন চাঁদাবাজি, ছোটখাটো কাজ করা, তো সেগুলোতে কিন্তু তারা করবে। বাট আমরা যদি শীর্ষস্থান থেকে বারবার মনে করিয়ে দিই যে না, এটা করা যাবে না, এবং তাদের তরফ থেকে যদি তারাও সেই গণতান্ত্রিক ভাবে ঠিকভাবে চলে, তখন নেতাকর্মীরা হয়তো কথা শুনতে পারে। যদিও এত বড় দল চালিয়ে রাখা, আওয়ামী লীগ বলেন, বিএনপি, অনেক অনেক কঠিন। ছোট ছোট দলগুলোই তো যখনই কাজ করতে যাচ্ছে বুঝতে পারছে যে কতটা কঠিন আসলে এটা করা। তো এই জায়গাটাতে আমি আসলে তার যে চেষ্টা সব চলছেই, বিএনপি থেকে বহিষ্কার করা, বা তারেক রহমান করছেন, মির্জা ফখরুল, এগুলো খুবই ভালো কাজ। তো সেই সাথে একটা মজার জিনিস আমি এখানে অ্যাড করার জন্য, ওবায়দুল কাদেরকে নিয়ে, যে ওবায়দুল কাদের দিনের পর দিন ওনারা কিন্তু এই কথাটা বলতেন। এবং কেন বলতেন আমি জানি না, যেটা আমরা অনেক ভিডিও দেখেছি যে উনি পালিয়ে যাওয়ার কথা সবসময় বলতেন, যে আমরা পালাবো না। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ওবায়দুল কাদের কেন পালানোর কথা বলতেন? তারা কি আগেই বুঝে গিয়েছিলেন যে তাদের এরকম অবস্থা হবে, নাকি তারা হচ্ছে বলতেন বলেই, পালানোর ব্যাপারে বলতেন বলেই, বলে না আল্লাহর উপর কোনো কথা নেই, আল্লাহ সবচেয়ে বড় জাস্টিস। তো উনি কি এই ব্যবস্থা এই জন্যই করেছেন যে একটা দলের মহাসচিব আজকে কোথায়, একটা দলের সাধারণ সম্পাদক আজকে কোথায় আছেন উনি তা জানাতে পর্যন্ত পারছেন না। উনি জেলের ভয়ে, উনি ওনার এত বেশি দুর্নীতি, এত বেশি কি করেছে আসলে সেটার কোনো মানে বর্ণনা করে আসলে শেষ করা যাবে না। পত্রিকায় তো নর্মাল নর্মাল স্বরাষ্ট্রমন্ত্রীদের কিংবা আইনমন্ত্রীদেরই যে অবস্থা দেখি, তো ওই জায়গা থেকে যদি বলি, ওবায়দুল কাদের ভয়ে আসতে পারছেন না। 16 বছর কিন্তু বিএনপি ছিল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল কিন্তু কখনো পালিয়ে যাননি। তাকে জেলে যখন শেখ হাসিনার মনে হতো যে এখন মির্জা ফখরুলকে ভিতরে রাখতে হবে, জেলে রাখতে হবে, জেলে রেখেছেন। যখন বাইরে রাখতে হবে, বাইরে রেখেছেন। ঠিক যতটুকু তাদের উপর করে রাখা দরকার, সবসময় মির্জা ফখরুলকে কিন্তু সেভাবেই তারা টাইট দিয়ে দিয়ে রেখেছেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতোই ছিলেন। উনি পার্সোনালি যদি বলি, ওনার কথাবার্তা, উনি যেহেতু একজন শিক্ষক ছিলেন, উনি ওনার কথাবার্তা বলেন, এটার ধারে কাজ দিয়েও কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনা কিংবা সাধারণ সম্পাদক ছিলেন না, ওবায়দুল কাদের ছিলেন না। আমি সবসময় পার্সোনালি আমি মির্জা ফখরুলের কথা খুব পছন্দ করি। ওনার ভাষাটা, ওনার কথার ভাষাটা খুব সুন্দর। উনি কিন্তু সহজে কখনোই এমন কোনো ভাষা ব্যবহার করেন না যেটা শুনে খারাপ লাগবে। উনি যে একজন টিচার, এটা ওনার কথাতেই বোঝা যায়। তো এই জায়গাটা থেকে আমি দেখলাম যে উনি এতদিনে এই প্রথম যে এত কিছু গিয়েছে, এত ধরনের কথা ওনাদেরকে বিদ্রুপ করেছে, এই করেছে, কিন্তু কখনো কিন্তু মির্জা ফখরুল এগুলোর কোনো জবাব দেন নাই। কিন্তু এই প্রথম উনি ওনার এলাকায় গিয়ে এতদিনে একটা জবাব দিলেন, যে সেটাও খুব সুন্দর ভাষায়, শালীন ভাষাতেই উনি দিয়েছেন। যে ওবায়দুল কাদের আমাকে বিদ্রুপ করে বলতেন আমরা পালাবো না, যদি পালাতেই হয় তবে দেশের বাইরে যাব না। আমার নাম ধরে বলতেন, ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দেবেন? জায়গা দেবেন না? এখন তাকে বলতে চাই আপনি আসেন আমার বাসাতেই উঠে এসে ওঠেন।
তারপর তিনি আরো বলেছেন যে আমাদের দেশে একটা বিরাট অংশ আছেন সনাতন ধর্মের মানুষ, তারা আমাদের আমানত, তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের, এই পূজা নিয়ে বলেছেন। এবং আওয়ামী লীগকে উনি সবচেয়ে একটা বড় জিনিস বলেছেন যে কিছু কিছু জিনিস আওয়ামী লীগ সরকার খুব খারাপ করে দিয়ে গেছে, এর মধ্যে একটি হলো ভোটের ব্যবস্থা। এটা ঠিক করা দরকার, সবাই যাতে ভোট দিতে পারে, যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে, এমন একটা ভোটের মধ্য দিয়ে আমরা প্রতিনিধি নির্বাচন করব। এই সময়টুকু অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। তারা সবাই নিরপেক্ষ মানুষ, কোনো দল করেন না, কিন্তু দেশকে ভালোবাসেন, তারা কাজ শুরু করেছেন, আমাদের উচিত হবে তাদের সহযোগিতা করা। সহযোগিতার জায়গাটা থেকে উনি ঠিক বলেছেন। কিন্তু একটা জিনিস খুব অবাক, যে ভারত সম্পর্কে মির্জা ফখরুল বলেন আপনাদের পাশেই ভারত, ওরা অনেক খারাপ কাজ করে, সীমান্তে আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয়, আমরা তাদের সঙ্গে ভালোভাবে প্রতিবেশীর মতো থাকতে চাই, কিন্তু আমাদের যদি অন্যায় অত্যাচার হয় তবে তার প্রতিবাদ আমরা জানাবো। এবং আরেকটা ব্যাপার মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে কেন ইন্ডিয়াতে গিয়ে পালাতে হবে, আমাদের দেশে আপনারা আমাদের দেশের মনোনীত নির্বাচিত প্রতিনিধি কিংবা রাজনীতি করেন, কেন দেশে থাকার মতো অবস্থা নেই। আসলেই তো। তারপর উনি বলেছেন যে আমার বাসায় আসেন, থাকতে দিব। তখন বলতেন থাকতে দিবেন মির্জা ফখরুল। তো একটা খুব অবাক লাগে যে ওই সময় বিদ্রুপ মজা করা এবং ওবায়দুল কাদেরের মুখের ভাষাটাই এরকম ছিল, বুয়া খেলা হবে, আমরা কখনো পালাবো না, কথাগুলো খুবই মানে আমি আমি যদি বলি যে একটা দেশের তাদের দিকে সবাই তাকিয়ে থাকে, একটা বড় দল, তার হচ্ছে সাধারণ সম্পাদক কিংবা আমাদের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, ওনাদের যে মুখের ভাষাটা যেটা সবার কাছে অনুকরণীয় হবে, একজন আমাদের ওনারা কথা বলার সাথে সাথে সেটা টিভিতে চলে আসছে, সোশ্যাল মিডিয়া সব জায়গায় চলে আসছে, ওনারা যে কথাটা বলবেন এটা যেন আমরা শিখতে পারি, আমরা যেন করতে পারি যে এভাবে কথা বলতে হয়, আমাদেরকেও এভাবে বলা উচিত। তো ওই জায়গাটা থেকে যদি বলি তাহলে এই ওবায়দুল কাদেরের কথা ছিল জাস্ট দুর্গন্ধযুক্ত, জঘন্য, এবং শেখ হাসিনারও বেশিরভাগ কথা এরকমই ছিল। তো এই দুর্গন্ধযুক্ত জঘন্য কথাগুলো তারা দিনের পর দিন বলে গেছে, সারাক্ষণ খোঁচাতো, সারাক্ষণ বলতো যে কবে বিএনপি করবে, আপনার আন্দোলন করবে, আন্দোলন নিয়ে খোঁচাতো, আন্দোলন করতে তো আপনারা দিচ্ছেন না, আপনারা এমন ভাবে ব্যবস্থা করে রেখেছিলেন পুলিশ প্রশাসন দিয়ে যে আন্দোলন তারা বড় করতে পারছে না। তারা তো চেষ্টা করে গেছে লাখ লাখ মানুষ এক করার, কিন্তু বড় করতে পারছে না। ঠিক গণতান্ত্রিক সাধারণ যে আন্দোলন তাতে হবে না, মারামারি কাটাকাটি করলে হয়তো বা ঠিক হতো, যেটা বিএনপি করতে পারে নাই, এটা বিএনপির ব্যর্থতা, তারা মারামারি করতে পারে নাই, তারা লাশ পালাতে পারে নাই, যাই হোক। কিন্তু মেইন ব্যাপার হচ্ছে যে কথার যে ব্যাপারটা, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সবসময় অন্যরকম, উনি এর জবাবও খুব বাজে। এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যে অবস্থা, এরকম সিচুয়েশন বিএনপির হলে এখন তারা অতি জঘন্য ভাষা ব্যবহার করতেন, যে ভাষাটা আসলে আমরা বলতেও পারবো না বা আমাদের মাথায়ও আসবে না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ওরকম খুব খারাপ বেশি ভাষা ইউজ করে নাই, সে কয়েক লাইনেই বলেছে যে হ্যাঁ আপনি তো বলেছিলেন পালাবেন না, আমার বাসায় আপনার জন্য জায়গা হবে, এতটুকুর মধ্যে। মানে ওনার মতো ভদ্র মানুষের জন্য আসলে এর চেয়ে খারাপ ভাষা ব্যবহার করা আসলে সম্ভব না। উনি জাস্ট ওইটা যে তুলেছেন, এটাই আমি বলবো যে অনেক অনেক বছর পরে কিন্তু উনি তুললো। এবং আরো একটা মজার ব্যাপার, 5 তারিখে সরকার পতনের পর আজকে প্রায় 1 মাস 20 দিন পরে কিন্তু উনি ব্যাপারটা তুললেন, উনি কিন্তু এর আগেও তোলেননি, এটাও একটা মজার ব্যাপার। তো এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম যে ওবায়দুল কাদেরের কথা জবাব দিলেন মির্জা ফখরুল ইসলাম।